একটা গরু, তার মালিক গরুটাকে পুষেছে। সেই গরুটা গলায় দড়ি দিয়ে মালিক রেখে দিয়েছে। এখন গরু যদি মনে করে আমার মনিবকে আমি খুব মহব্বত করি, দড়িটা ছিঁড়ে খুঁটোটা উপড়ে দড়ি কেটে নিজের ইচ্ছা মতো রাস্তায় যদি চলাফেরা করে, ওই গরুর প্রতি ওই গরুর মালিকটা সন্তুষ্ট তো? বলো, হবে? হবে না। কেন? ওই গরুর মালিক মালিকানাধীন। ওই গরুটা যার নেতৃত্বে, যার অধীনস্থ গরুটা হয়ে আছে, তার পারমিশন নিয়ে দড়ি কেটে বেরিয়ে যাওয়া উচিত ছিল। দড়িটা কার হাতে? মালিকের হাতে। আমাদের হায়াতের দড়ি কার হাতে? কথা বোঝে না। আমাদের মৌতের দড়ি কার হাতে? আমাদের রিজেকের দড়ি কার হাতে? আমাদের শক্তির দড়ি কার হাতে? আমাদের জওয়ানের দড়ি কার হাতে? পৃথিবীর জমিনে ধন সম্পদ অর্থ রিজেকের দড়ি কার হাতে? লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নানি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, তোমাদের সেই আল্লাহ যে আল্লাহ তোমাদের টোটাল জিন্দেগির, টোটাল জীবনের, আখিরাত দুনিয়া, এই সব জিন্দেগি আমার হাতে, সেই আমি আল্লাহ। একবার জোরে বলুন। জোরে হবে না? আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি। তাই তো নাকি? বিশ্বাস করলাম আমার রব আমার প্রতিপালক, আমার রক্ষাকর্তা, আমার হেফাজতের মালিক, আমাকে পরীক্ষা নেওয়ার মালিক আমি আল্লাহ, আমার রিজেকের মালিক, আমার সম্মানের মালিক হলো সেই আমার আল্লাহ। এই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, বিশ্বাস আনলাম। আমানতু বিল্লাহি, সেই আল্লাহর প্রতি আমি একই বিশ্বাস শুধু আনলাম না, আমার টোটাল জিন্দেগির মালিক তিনি যে, সেটাও মেনে নিলাম। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এখান থেকে ঈমানের জায়গা ক্লিন করুন। আমার বলতে আর কিছুই নয়, যা কিছু আমার কাছে আছে সেই মালিকের। আমাকে জাস্ট দুনিয়ার জমিনে ফেলে দেয়া হয়েছে, আমি আল্লাহ তাআলার আদেশে এসেছি তার ইবাদতের জন্য। পৃথিবীর জমিনে তার পরীক্ষা চলছে, সেই পরীক্ষা থেকে পাস করতে পারলে তবে আল্লাহর প্রিয় হতে পারবো। এই দুনিয়াতে আসা অনলি ফর এক্সাম, পরীক্ষার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এখানে বিবি দেবে, ছেলে বুলা দেবে, এখানে যৌবন দেবে, এখানে ক্ষেত খামার দেবে, এখানে বিল্ডিং দেবে, এখানে ব্যবসা বাণিজ্য দেবে, এখানে রূপ দেবে, যৌবন দেবে, এখানে টাকা পয়সা দেবে, এখানে আল্লাহ চিয়ার দেবে, গলার এলাকান দেবে, ইলম দান করবে আল্লাহ তাআলা, এমনি পাঠায় না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ কেবল মাত্র only for prayer me, কেবল মাত্র আমার ইবাদতের জন্য তোদেরকে পাঠিয়েছি। জোরে বললেন না? আমার ইবাদত only for prayer me, আমার only for ইবাদত করবি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গনেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, ইবাদত বলতে শুধু নামাজ নয়, ইবাদত বলতে শুধু রোজা নয়, ইবাদত বলতে শুধু আপনার হজ নয়, ইবাদত বলতে শুধু যাকাত আদায় করা নয়, ইবাদত বলতে আপনার জীবনে শুধু তাসবিহ তাহলিল নয়, ইবাদত বলতে কোরআন শুধু তেলাওয়াত নয়, টোটাল লাইফটাই হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়ার মুসলমানেরা,
পর্দা নিশিনা মা বোনেরা ভালো করে বুঝুন, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আমার ভালোবাসা আমার নৈকট্য আমার জামান দিয়ে হাসিল করতে চায়, আমি আল্লাহ পরিষ্কার ক্লিন করে দিলাম। ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দিন তারা যেন আপনার ইত্তেবা করে। জোরে বলবেন না, আমার ইবাদত শুধু করলে হবে না, ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করে ইবাদত করতে হবে। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ব্যবসা করো, ছেলেপুলা করো, বিবি করো, সংসার করো, চাষাবাদ করো, বন্ধুত্ব করো, পৃথিবীর জমিনে চেয়ার নিয়ে নেতৃত্ব দাও, বিচারক হও, পৃথিবীর জমিনে কার আপনার মাওলানা হও, পৃথিবীর জমিনে বিরাট বড় মুফতি সাহেব হও, বিরাট বড় বক্তা সাহেব হও, কারি সাহেব হও, সব হওয়া লাগবে ফাত্তাবিউনি রাসূল, আমার হাবিবের ইত্তেবা করা। জোরে বলে, তাহলে খামখেয়ালির কোনো জায়গা নেই তো। ওই তো পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তার মানে আমার গোটা লাইফটা আল্লাহর কাছেই সঁপে দিয়েছি। এবার আল্লাহ বললেন, যদি আমার মনোনীত হতে চাস, আমার প্রিয় যদি হতে চাস, ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করা লাগবে। একবার জোরে বলেন। আমার হাবিব বিবাহ করেছে না করেছে? আমার হাবিব সংসার ধর্ম করেছে, আমার হাবিব ধর্ম প্রচার করেছে, আমার হাবিব দুনিয়ার জমিনে মসজিদ বানিয়েছে, আমার হাবিব দুনিয়ার জমিনে ব্যবসা করেছে, আমার হাবিব পৃথিবীর জমিনে বিচার করেছে, আমার হাবিব পৃথিবীর জমিনে স্বামীর দায়িত্ব পালন করেছে, আমার হাবিব পৃথিবীর জমিনে পিতা মাতার দায়িত্ব পালন করেছে, আমার হাবিব পৃথিবীর জমিনে বন্ধুত্ব করেছে, আমার হাবিব পৃথিবীর জমিনে মা বাপের দায়িত্বটাও পালন করেছে। ও দুনিয়ার মানুষ, এমনি আমার হাবিবকে বলিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব হলো শুধু তোদের জন্য নয়, তামাম কায়নাতের জন্য রহমত। একবার জোরে হবে না? আমার হাবিবের ভিতরে এমন কোন তুই খাসলত, এমন কোন খুসুসিয়ত, এমন কোন ক্যারেক্টার, এমন কোন বৈশিষ্ট্য তোরা খুঁজে পাবি না যেটা আমার হাবিবের সমস্ত ক্যারেক্টারের ভিতরে আমি আল্লাহ ফাবুদুনি, আমি আল্লাহ আমার ইবাদত করার প্রতিটা জায়গায় তিনি শেখাননি। টোটাল লাইফটাই হলো আমার হাবিবের কোরআন। একবার জোরে বলেন। হায় হায়। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান রাসূলুল্লাহ জীবন ইতিহাস নিয়ে একটু আমাদের বলেন না। আল্লাহ রাসূলের সংসার জীবন কেমন কেটেছে? আল্লাহর নবী কলেজার বিবি আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়োনি? আমাদের উত্তর দিচ্ছে কি? সাহাবা হুজুরদের প্রশ্ন, আল্লাহ রাসূলের সংসার জীবন নিয়ে আমাদের একটু বলেন না। আম্মাজান আয়েশা বলছে, তোমরা কি কোরআন পড়োনি? হ্যাঁ পড়েছি। কোরআনটাই হলো আমার নবী প্র্যাকটিক্যাল। একবার জোরে বলেন। কি বুঝছেন? নিজের ইচ্ছার জায়গা আছে, মসজিদ করবেন শরিয়াত মেনে, মাদ্রাসা করবেন শরিয়াত মেনে, ওয়াজ করবেন শরিয়াত মেনে, মাতব্বারি করবেন শরিয়াত মেনে, বিবাহ করবেন শরিয়াত মেনে, ব্যবসা করবেন শরিয়াত মেনে, রাস্তা দিয়ে চলবেন শরিয়াত মেনে, কথা বলবেন শরিয়াত মেনে, বন্ধুত্ব করবেন শরিয়াত মেনে, দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে শত্রুতা করবেন শরিয়াত মেনে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই টোটাল জিন্দেগি হয়ে যাবে ইবাদত। জোরে হলো না? ওয়াজ বোঝা যায় না? না কাহিনী ধরতে হবে নাকি? কোরআন বোঝাচ্ছি, অসুবিধা হচ্ছে? মুসলিম সমাজে এটাই বড় অভাব।
কাজ করছে, কারবার করছে, বিবাহ করছে, সন্তান পয়দা করছে দুনিয়ার জমিনে, সব শরীয়তকে জবাই করে। এই যদি এক একটা করে বিশ্লেষণ করি দেখবেন কিচ্ছু নেই, টোটালটাই চিটিংবাজি। কথা বলছে না কেন? আমাদের গোটা লাইফটাই চলছে ধোকার উপরে। যদি এক একটা করে গবেষণা করি, বলি এবার একদম গোড়া শুদ্ধ উপড়ে ফেলি। মুসলমান মুসলমান চেল্লানোর স্বাদ মেটাই, এই কথা বলছেন না কেন? মনে করছে দাড়ি রেখেছি, টুপি পরেছি, বড় জুব্বা পরেছি, আমার মতো আর হুজুর আর বড় নেই। তুমি হুজুর কোরআনের ছাকনিতে ফেলে দেখে লো, তুমি হুজুর না রাজস্থানের খেজুর? এই কথা বলছেন না কেন? কোরআনের ছাকনিতে ফেলে বোঝা যাবে তুমি আসল আসলে না নকল। পাওয়া যাবে না? যাবে না? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম টোটাল জিন্দেগিটা নিয়ে একটু আলোচনা করি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী নবুয়তের দায়িত্বটা এখনো রিসালাতের দায়িত্ব পান না। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিলেন না, অথচ 1 থেকে 63 বছরের জিন্দেগিতে আল্লাহ নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। একবার জোরে হবে না? টোটাল জিন্দেগির ইতিহাসটা দেখলেন, কোরআনের অনুকরণে কিনা একবার দেখলেন। এই পাশে কি কি তসবিহ পড়তেছ নাকি? ওয়াজ কি ঘুরবে নাকি? মা বোনেরা যদি চুপ না করেন ওয়াজ ঘোরাবো। বলো আজকে অন্য ওয়াজ হবে, বলো একদম। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, আমি নবী জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে আমি শাদী করেছি, পৃথিবীর জমিনে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সংসার জীবন সাজিয়েছি। একটা দুটো নয়, ইসলামকে বাঁচাতে, ইসলামের প্রচার করতে গিয়ে, নারীর মর্যাদাকে রক্ষা করতে গিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে নারীর পৃথিবীর জমিনের সম্মানকে সুন্দর করে রাখার জন্য, যে নারীর কোনো সম্মান ছিল না, যে নারীর কোনোদিনই কেউ সম্মান করত না, এমনকি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জ্যান্ত ভূতে ফেলা হতো, ওই রকম যুগে আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে অসহায় নারীর পাশে দাঁড়িয়ে নারীর মর্যাদার জন্য আমার সংগ্রাম করেছি। আমার আল্লাহ সংগ্রামকে কবুল করে, যে নারী লাঞ্ছিত ছিল, যে নারী সমাজ পৃথিবীর জমিনে কুশলিত ছিল, আমি নবী আমার অক্লান্ত পরিশ্রমে, আমার আল্লাহ তাআলার খাস রহমতে সেই নারী জাতি পুরুষের থেকে 3 গুণ মর্যাদা বেশি পেয়ে গেল। একবার জোরে হবে না? নারীর মর্যাদার জন্য নারী আন্দোলন করলেন না, নারীর মর্যাদার জন্য পুরুষ আন্দোলন করলেন, আর সেই পুরুষের থেকে নারীর মর্যাদা কখন বেড়েছে? 3 গুণ। একবার জোরে হবে না? সেই নারীগুলো আজকে বিবাহ দিতে গেলে বাপের নাকানি চুপানি, হারামের টাকা অটোমেটিক ব্যালেন্স করে রাখতে হচ্ছে। কথা বলছে না কেন? কারণ আছে না? না কারণ আছে না? না তার প্রথম কারণ হচ্ছে, আবার শুনতে পাচ্ছেন, মহিলাদের বিয়েতে পণের টাকা দিতে হচ্ছে কন্যার বাপেদার। তার প্রথম লেভেল হচ্ছে, প্রথম নমুনা সিমটম হচ্ছে মহিলাদের কণ্ঠস্বর। বিশ্বনবী বললেন, একটা নারীর গোটা চেহারাটা শুধু, একটা নারীর গোটা চেহারাটাকে শুধু হেজাব করা, ঢেকে রাখাটার নাম পর্দা নয়। একজন নারীর চোখের পর্দা আছে, একজন নারীর জবানেরও পর্দা আছে। একবার জোরে বলুন না। ওদের সম্মান বেড়েছে না কমেছে? পুরুষের জবানে কোনো পর্দা নেই,
কিন্তু একজন নারীর জবানের পর্দা আছে। জবানের পর্দা কি? একজন নারী উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না, বেগানা পুরুষ যেন ওর কণ্ঠস্বর না শুনতে পায়। চপের দাম বেশি না সন্দেশের দাম বেশি? কথা বলে না। আলোচনা শুনতে গেলে কথা বলতে হবে। আসতেই ঘরের ছেলেরা চপ খাইয়েছে, চপ দিয়ে উদাহরণ দেয়। চপের দাম বেশি না সন্দেশের দাম বেশি? দুটোই খাবার তো, দুটো একই জায়গায় থাকে। চপ কোথায় থাকে আর সন্দেশ? দুটোই তো দোকান, দুটো দোকান কি এক? চপ কোথায় রাখে? সব বনেশিরা জেনেও বলতে যাচ্ছে না। চপ রাখে ঝুড়িতে, ঝুড়ি। আর সন্দেশ কোথায় রাখে? ঝুড়ি। মর্যাদা দাম বেশি কার? কথা বলে না তো। ওই সন্দেশ যদি ওই চপের মতো ঝুড়িটি করে বিক্রি হয়, ওর দাম বাড়বে না কমবে? মেয়ে ছেলের দাম ওই সন্দেশের সমতুল্য, ওটা এখন ঝুড়িতে এসে পড়েছে, দাম বেড়েছে না কমেছে? ভালো বুঝতে পারতেছ তো। কাঁঠাল খেয়েছেন? কাঁঠাল 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 ছাড়িয়ে বিক্রি হয় না আস্ত বিক্রি হয়? এখানে দুটোই হয়। ছাড়ানো কাঁঠাল কে খায়? হারা। আর ও তো খেলে উলৌটো হবে। হারা, এই কথা ঠিক না? বুঝতে বল। পাকা কলা খেয়েছেন? পাকা কলা সিলে বিক্রি হয় না আস্ত? ওটাও সিলে হোক। নারী জাতকে আল্লাহ এত মর্যাদাবান করেছে, গোটা মাথার চুলের ডগা থেকে শুরু করে পায়ের নিচের জমিন পর্যন্ত টোটালটাই আল্লাহ পাক সম্মানে পরিপূর্ণ করে দিয়েছে। জোরে হবে না? সন্দেশ কিনতে গেলে, নিতে গেলে বেশি টাকা লাগে না চপ? বেশি টাকা লাগে না? সন্দেশ কিনতে গেলে বেশি টাকা লাগে, অথচ সেই সন্দেশ কেনা তো দূরের কথা, মানুষ নিয়ে যাচ্ছে, তার সঙ্গে আবার টাকাও নিয়ে যাচ্ছে। সন্দেশকে রাখার জন্য নয়, সন্দেশকে ঠিকভাবে সেভ রাখার জন্য নয়, ওই সন্দেশ ওইভাবে রাখার কারণে ফাইন ড্যামারেজ গুনে আপনাকে মেয়েটাকে দিতে হচ্ছে। তার প্রথম নম্বর নমুনা কি? মহিলাদের কণ্ঠস্বর। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, লজ্জা হলো ঈমানের একটি ভূষা। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লজ্জা যদি কোনো নারীর ভিতরে না প্রতিষ্ঠিত হয়, ওই নারীর ভিতরে যদি লজ্জা না থাকে, ওই লজ্জাহীনা নারীটা সমাজের জন্য যতটা ক্ষতিকারক, সমাজের জন্য যতটা ক্ষতিকারক, ওর ফ্যামিলির জন্যও ততটাই ক্ষতিকারক। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়, একজন লজ্জাহীনা নারী, একজন লজ্জাহীনা পুরুষ, একজন লজ্জাহীনা নারীর কারণে একটা দুটো নয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আখিরি জামানায় এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, একজন বেহায়া নির্লজ্জ নারীর কারণে একটা দুটো পুরুষ নয়, 50টা পুরুষ জাহান্নামের রাস্তায় দৌড়াবে। কটা পুরুষ? কোন নারীর কারণে? জম্মের বোঝা বুঝতে সহজ। একজন বেহায়া নির্লজ্জ নারীর কারণে, একটা নারীর কারণে আখিরি জামানার একটি যুগ উপস্থিত হবে, 50টা পুরুষ ওই নারীর পিছনে দৌড়াবে, আর নারী দৌড়াবে জাহান্নামের দিকে, অর্থাৎ টোটাল পুরুষগুলো দৌড়াবে জাহান্নামী মুখী।
হে পর্দারি সিনেমা বোনেরা, কার খুলে শুনে কি দি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে যে নারীগুলো উচ্চ আওয়াজে কথা বলে, কণ্ঠস্বর আপনার কণ্ঠস্বর বুলন্দ করে কথা বলে, যাদের কণ্ঠস্বর পৃথিবীর বেগানা পুরুষগুলো শুনতে পায়, ওই নারীগুলোকে কিয়ামতের মহাময়দানে ওদের জিহ্বাগুলো টেনে 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 6 মাইল লম্বা করা হবে। ওদের জবানের জটটা জিহ্বাগুলো টেনে টেনে 6 মাইল লম্বা করা হবে। শুধু তাই নয়, জাহান্নামের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের জবানকে জাহান্নামের কাঁচি দিয়ে কর্তন করবে। এ পর্দা নিশিনা মা ও বোনেরা, নারী ছিল আম্মা জান ফাতেমা, নারী ছিল হযরতে আম্মা জান খাদিজা, নারী ছিলেন হযরতে আম্মা জান যায়নাব, নারী ছিল হযরতে রোকেয়া, নারী ছিল হযরতে উম্মে মারসাতা, হযরতে নারী ছিলেন সোফিয়া, আম্মা জান হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুরমা, আম্মা জানেরা তারাও নারী ছিলেন। ও পর্দা নিশিনা মা ও বোনেরা, গোটা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে কোন হাদিস থেকে প্রমাণ করতে পারবেন না, পৃথিবীর কোন বিজ্ঞান যদি চেষ্টা করে কিয়ামত পর্যন্ত আম্মা জানদের কণ্ঠস্বর কেমন ছিল পৃথিবীর বিজ্ঞান শেষ হয়ে যাবে। আমার আম্মা জানদের একটা কণ্ঠের আওয়াজের তারা আওয়াজ বার করতে পারবে না। গোটা পৃথিবীতে যত বিজ্ঞান আছে কিয়ামত পর্যন্ত যদি গবেষকরা চেষ্টা করে যে আম্মাজানদের একজনের কণ্ঠস্বর কেমন ছিল এটা আবিষ্কার করা হোক, কিয়ামত হয়ে যাবে। অথচ একজন আম্মাজানের কণ্ঠস্বরের আওয়াজ তারা কখনো প্রমাণ করতে পারবে না তাদের কণ্ঠস্বর এমন ছিল। একবার জোরে বলুন। আজকে সেই সন্দেশ খোলা বাজারে চপের মতো বিক্রি হচ্ছে। যে নারী জাতির জন্য বিশ্বনবী আন্দোলন করলেন, জানের পরোয়া করলেন না, যে নারীর মর্যাদাকে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী দিনের পর দিন, রাতের পর রাত, রাতের পর রাত, রাতের পর রাত, দিনের পর দিন কেঁদেছে। ওই 3 থেকে 3.5 ফিট উঁচু ওই জাবাল নূর নামক পাহাড়ের একটি গুহা গারে হেরা, তার ভিতরে সেজদায় পড়ে কেঁদেছে। সেই নারীকে আল্লাহ পাক পছন্দ করে মর্যাদা দিয়ে নিজে সালাম পাঠিয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সেই নারীটাকে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক খুশি হয়ে, কোন নারী? যে নারীর এর আগেও অন্য জায়গায় 2টি জায়গায় বিবাহিত তার জীবন জিন্দেগি ছিল, একজন বিবাহিতা নারী একজন বিধবা নারীতে রূপান্তরিত হওয়ার পরে বিশ্বনবীর যখন স্ত্রীর মর্যাদা পেল, তার আদব, কথাবার্তা, চাল চলন দেখে আল্লাহ এত খুশি হলেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আম্মা জান হযরতে খাদিজার প্রতি আল্লাহ খুশি হয়ে সালাম প্রেরণ করেছে। জোরে বলুন, একবার জোরে হবে না? আজকে আমাদের ঘরের নারীদের, আমাদের ঘরের মেয়েদের এই হিজাব, এই আদব নেই, তথাপিও দাবি করছি নবীর উম্মত, তথাপিও কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যদি আমাদের লক্ষণ হয়, আমাদের ঘরের বিবি, আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের মা, আমাদের ঘরের বোনগুলো যদি আজকে পর্দা, আমাদের ঘরের মেয়েদের মনে হয় পর্দা মানে কি? বোরখা। বোরখা মানে পর্দা না? বলো, বোরখা হলো একটা লেবাসের নাম, ড্রেসের নাম, একটা পোশাকের নাম। কি বললাম? একটা পোশাকের নাম হচ্ছে বোরখা। হেজাব জিনিসটা আলাদা। হেজাব করা, পর্দা করা হচ্ছে ফরজ। ফরজে আইন হলো হেজাব করা, পর্দা করা। বোরখা পরা ফরজ না। আমাদের মা বোনেদের ধারণা বোরখা পরলি বোধহয় হয়ে যাবে না। ওরে সব বলে সে ওই বোরখা পরে যদি ইকো পার্কে ঘুরতে যাস, কথা বলছেন না কেন? এরম যাচ্ছে না, যায় না? বোরখা পরে সিনেমা হলে ঢুকতেছে, ও পর্দা হেস না জর্দা? কথা বলে না। ও পর্দা হয়নি, সম্পূর্ণ 360 গোপাল জর্দা।
এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন আল্লাহ তাআলার জন্য, এই সমাজের জন্য আল্লাহর কাছে যখন রোনাজারি করছে, গানে হেরা, ওই গানে হেরা জাবালে নূর পাহাড়ের পাদদেশে ঝুলন্ত অবস্থায় কি গুহা আছে, ওই গুহার ভিতরে আল্লাহ নবী যখন সিজদায় পড়ে কাঁদে, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর জন্য, নিজের স্বামীর জন্য গভীর রাতে খাবার বহন করছে। আম্মা জান হযরতে খাদিজা, এর আগে দু জায়গায় তার বিবাহ হয়েছে, ওই রকম একজন মহিলা আমার নবীর কাছে যখন গভীর রাত্রিতে একা একা চলে যেতে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটা চাদর, মোটা সুতো তৈরি করা চাদরটা গায়ে এমন ভাবে জড়াতে, এমন ভাবে নিজেকে আবদ্ধ করে রাখতে, এমন ভাবে নিজের গায়েতে সেটাকে জড়িয়ে রাখতে, আল্লাহ তাআলা ওই অবস্থা দেখে খুশি হয়ে জিবরিলকে বলেছিলেন, ও আমার জিবরিল আমিন যা, আমার বান্দি খাদিজা, আমার হাবিবের স্ত্রী খাদিজা যেভাবে পর্দা করে, খাদিজা যেভাবে আমি আল্লাহ আমার হুকুমকে মান্যতা দেয়, আমি আল্লাহ আমার খাদিজা বান্দির প্রতি খুশি হয়ে আমার তরফ থেকে আমি আল্লাহ সালাম পাঠিয়ে দিলাম। একবার জোরে হবে না? ভাবা যায় এই সোনার বাড়িকে সব রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছে কারা সব, এই দাঁড়িয়ে রয়েছে কি এসে বসবেন নাকি ওইভাবে দাঁড়াবেন? যদি দাঁড়ানোর ইচ্ছা থাকে ওই সাইডই চলে যান। ছেলেরা এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? ঝোঁক অন্যদিকে বোধ হয় নাকি, যে হয় ভিতরে আসতে হবে আর নাইলে আউট। ডিসিপ্লিন ভঙ্গ করতে দেবো না, শ্যামলী সাহেব আমি না। এই সামনের দিকে আসেন তো বাবাজিরা, এগিয়ে গিয়ে আসি তো, এগিয়ে গিয়ে আসেন। মুহাম্মাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা, এগিয়ে আসো। আসতে হবে, আগে আসেন, আগে আসেন। মুহাম্মাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। এই দরুদ শরীফ আমি চা ঢালছি বলতে নাকি? আমি চা খাবো না, দরকার নেই। এই দরুদ শরীফ জোরে পড়েন, মুহাম্মাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। দরকার নেই খাওয়া। ওয়ালা আলি ও রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ও রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা একসঙ্গে বড়, একসঙ্গে ওয়ালা আলি। তুমি এলে তাই মদিনায় আলো হলো সারা জগৎময়। জোরে হলো না? জোরে হলো না? তুমি এলে তাই মদিনায় আলো হলো সারা ভুবনময়। শুধু তুমি ও রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ও রাসূল,
তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আরো জোরে হবে। ওয়ালা আলি মায়ামিনার কোলে যা উজাড় করে দিল তা, তোমারই আগমনের উসিলায় মরুভূমিতে ফুল ফোটায়। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। শুধু তুমি ওগো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ওগো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা ওয়ালা আলি ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, চন্দনাটির মুসলমানেরা, পর্দা নিশিনা মা মনেরা, আলোচনা বোঝে আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, নারী জাতিকে সম্মানের জায়গা দেওয়ার জন্য নবী আমার নিজের জীবন সঙ্গিনী প্রথম জানাকে বানালেন। তিনি হলেন একজন বিধবা মহিলা, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের জীবন সঙ্গিনী স্ত্রীর মর্যাদা শুধু দিলেন না, আল্লাহ তাআলা আমার হাবিবের ওসিলায়, আমার নেতা নবীর ওসিলায় সেই আম্মা জান খাদিজার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিলে, যাও জিবরিল আমিন, আমি আল্লাহ তাআলা আমার খাদিজার প্রতি সালাম পেশ করলাম। নারী মর্যাদা পেল পুরুষের উপরে। পৃথিবীর কোন পুরুষকে আল্লাহ জমিনে সালাম পাঠায়নি। এই কথা বুঝতে পারছেন না? কাকে সালাম পাঠিয়েছে? নারী, একজন নারীকে। তাহলে যে নারী পুরুষের পায়ের নিচে ছিল, তাকে বিশ্বনবীর প্রচেষ্টায় আল্লাহ পাক সেই নারীকে আল্লাহ পাক পুরুষের ঊর্ধ্বে আল্লাহ সম্মানিত করলেন। একবার জোরে বলুন। অথচ আজকের জামানায়, আজকের যুগে সেই নারীর সম্মান আবার বলো। তার কারণ আরব দুনিয়ায় এখনো আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় শুনছিলাম একজন মহিলাকে বিয়ে করতে গেলে তার বাপকে কমপক্ষে মোহরানা স্বরূপ মেয়ের বাপকে দিতে হয় 17 থেকে 18 লক্ষ টাকা। কথা বুঝতে পারে না? ছেলের বাপকে না, যে ছেলে বিয়ে করবে তাকে দিতে হবে মেয়ের বাপকে মোহরানা। আমাদের এখানে কি আছে? বলো। ছেলের বাপ সেরকম গোপ মোড়াদের ঠ্যাংরা দিয়ে বলতেছে, যা বলবো মেনে নিতে হবে। আরে জুতো খাওয়ার দরকার নয়, কথা বলছে না কেন? পৃথিবীর সবথেকে বড় নিয়ামত, আল্লাহ রাসূল বললেন জান্নাতের সবথেকে বড় নিয়ামত হলো একটি সতী, একজন ধার্মিকা, পর্দানিশিনা, লজ্জাশীলা একজন মহিলা। একবার জোরে হবে না? বেহেশতের সবথেকে বড় নিয়ামত কোন নারী? পর্দানিশিনা, লজ্জাশীলা একজন সতী, ধার্মিকা একজন মহিলা। সুবহানাল্লাহ বলেন। অথচ ওই নবী আবার মেরাজের অধ্যায়ে বর্ণনা করছে হাদিস, আমি জাহান্নামের ভিতরে, জাহান্নামটা একবার পরিভ্রমণে আল্লাহর হুকুমে আমি গিয়েছিলাম, বেশি নারীরাই জাহান্নামে। আলোচনা বুঝতে পারেননি?
বেশি বেশি কাদের দেখেছে? নারীদেরকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কান্না দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন? বিশ্বনবী বললেন, জিবরিল, নারীরা কেন এত জাহান্নামে? যে নারীর মর্যাদার জন্য আমি রাসূলুল্লাহ আন্দোলন, সেই নারী এত জাহান্নামী কেন? প্রিয় জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না। যে নারীগুলোকে আপনি জাহান্নামের ভিতরে দেখলেন, ওই নারীগুলো পৃথিবীর জমিনে বিরাট বিরাট অন্যায় রাহাজানি করেছে সমাজের কাছে, তা নয়। ওই নারীগুলোর মনে হতো এটা আমাদের কোনো অপরাধ নয়, পাপ নয়। তার দুটো একটি সিম্পটম হলো, উদাহরণ এক্সাম্পল হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নারীদের কথার আওয়াজ, নারীরা যদি উচ্চ আওয়াজে কথা বলে, ওই কথার আওয়াজটা জাহান্নামের খোরাক বানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নারীদের আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, ওই নারী নিজের মর্যাদা, এমন একটা দিন আসবে আপনার উম্মতীদের ভিতরে এক শ্রেণীর নারী বের হবে পৃথিবীর জমিনে, তার রূপ যৌবন চেহারা পেয়ে মনে করবে আমি হলাম সর্বসেরা, আমি হলাম সর্বাধিক উত্তম, আমি হলাম সমাজ থেকে সৌন্দর্য। এই সৌন্দর্যটাকে মানুষকে দেখিয়ে দেখিয়ে নিজের জন্য নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এমন এমন পোশাক তারা পরিধান করবে, এমন এমন লেবাস তারা পরিধান করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাস্তা দিয়ে তারা যখন রাস্তাঘাটে বের হবে, এমন তারা সাজাবে, বেগানা পুরুষগুলো তাদের দেখে খারাপ উক্তি, খারাপ ধারণা নিজের ভিতরে এনে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই নারীগুলো মনে করবে এটা কোনো পাপের কাজ নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কারণে আল্লাহ তাআলা আযাবে জাহান্নামায় এরা বেশি থাকবে। হুজুর, এমন একটা দিন আসবে, সময় আসবে, নারীরা দামি দামি পোশাক পরিধান করবে, কিন্তু উলাঙ্গিনী নারীর সমতুল্য হয়ে যাবে। পোশাকগুলো বেরিয়েছে না বেরোয়নি? জোরে বলে, দেখেছেন? আর আওয়াজ হচ্ছে, এর গাল দিচ্ছে, আওয়াজ আছে। আমি বলেছিলাম আমার খেপালি হবে না, ওয়াজ যা ধরেছিলাম বেশ ভালোই হচ্ছিল। বলো, বিশ্বনবী জানালে ওই নারীগুলো পোশাক পরিধান করবে, সাজবে, সাজুগুজু করবে, নিজের বিবাহ করা স্বামীকে খুশি করার জন্য নয়। ঘরের বিবিদের বিয়ে করেছি, মোহরানা দিয়েছি আমি, ও সাজগোজের লেবাস এনে দিয়েছি আমি, আর দেখবে এলাকার লোক কথা বুঝতে পারে না। না না, আপনাদের চন্দনাটি এলাকার মা বোনরা সব ভালো, এরা জীবনে ফাঁকায় টাকায় বেরোয় না। এদের মাথা থেকে কাপড় পরে গেলি, পাশে বস্তা থাকলি তাই মাথায় দেয়, এরা সব ভালো। নাজাত নেই। বিশ্বনবী বললেন এমন একটা দিন আসবে, লজ্জা কি জিনিস, এই লজ্জাটা সেভ করার ক্ষমতার নারীদের ভিতরে থাকবে না। লজ্জাটা হারিয়ে যাওয়ার কারণে এই নারীগুলো সব ঘর থেকে রাস্তায় বের হবে। এত রাত 10:30, আমি ধরুন তো 7 মিনিট বাকি থাকতে ঘর থেকে বেরিয়েছি, এসে আসছি পুকুরের উপর জাহাজ তো ভেসতেছে, সমুদ্রে আর লাগে না। যাই হোক, ওখানে ওই রাতে, এই রাতে সেলফি তুলছে মেয়ে লোকে, ফিচিক 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 সেলফি তুলছে। আসলে তা নয়, ওর সেলফি তোলা মুখ্য উদ্দেশ্য নয়। রদ দেখা হবে, আর কি বেচা হবে? বলো বলো বলো। রদ দেখাও হবে, কলা বেচাও হবে। ও জানে সেলফিটা হলো মাধ্যম। আর কি সুন্দর আমাদের সব বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা দিব্য চন্দনাটি মসজিদের প্রত্যেক বৃহস্পতিবারের রাত হলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির করছে, আর এই পাশের কানিস ফেটে গিয়ে জিকিরের চোটে
ফেরেশতারা বলছে এরা মসজিদ ফাটিয়ে কি করবি, তোর বউ ওদিকে সব ফাটিয়ে ফেলতেছে, কবরে আয়। রাগ হচ্ছে নাকি? মেয়েরা বলো, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্থানিশীরা, বোনেরা, আলোচনা মতো আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, যে বান্দাটা একবার স্বীকার করে নিল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, আমি নবী জানিয়ে দিলাম সে আল্লাহর জান্নাতে যাবে। আরে কি জোরে হবে না? যে একবার জবান দিয়ে কলেমা পড়ে নেবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু, যে জবান দিয়ে একবার পড়ে নেবে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম সে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবীরা খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবীরা খুশি হয়ে গিয়েছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দারা, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত উপাসনার জন্য। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর মুখ্য উদ্দেশ্য হলো পৃথিবীর মানুষ অমানুষগুলো যাতে মানুষ হয়, মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত হয়, পৃথিবীর অমানুষগুলো যাতে প্রকৃত মানবিকতার উপরে দাঁড়াতে পারে। আমার আল্লাহ পাক এই জন্য কোরআনকে নাযিল করেছে। হাবিব, আপনি জানিয়ে দেন, আপনার পৃথিবীর মুসলমান, আপনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেন, ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে শুধু হজ নয়, ইবাদত মানে শুধু যাকাত নয়, ইবাদত মানে শুধু আপনার মসজিদ নির্মাণ করা নয়, ইবাদত মানে শুধু মাদ্রাসা চালনা করা নয়। ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমি নবী যেমন করে জীবন যাপন করেছি, আমি নবী আমার আদর্শ মেনে, আমি নবী আমার প্রসেস মেনে তোমরা টোটাল জিন্দেগিটা যদি তৈরি করতে পারো, আল্লাহ টোটাল জিন্দেগিটা ইবাদত হিসাবে মঞ্জুর করে নেবে। একবার জোরে হবে না? নবী বিবাহ করেছেন, কন্যা পক্ষ থেকে অর্থ চেয়ে দেয়নি, ইশারা ইঙ্গিত করে নেননি। আল্লাহ নবী সন্তান পৃথিবীর জমিনে জন্ম দিয়েছে, তিনি জন্ম দিয়েছে, পিতা হয়েছেন এই নওজওয়ানেরা। আল্লাহ নবী সন্তান হয়েছে, যার নবী বাপ হয়েছে। আল্লাহ নবী সন্তান জন্ম দেবার আগে স্বামী স্ত্রী তাদের জীবন মধুর মিলন ঘটিয়েছে। ওই মধুর মিলন আমরাও ঘটাই বাবা, তবে নবীটা ছিল হালাল। এখন অধিকাংশ আমাদের ঘরের বাপ ভাইরা, আমাদের ঘরে বাপ ভাইরা, আমাদের ঘরের ভাবিরা, মায়েরা, বোনেরা এই হালাল জিনিসটাকে হারামের রাস্তায় এনে ফেলেছে। স্বামী স্ত্রী মেলামেশা ইবাদত, সুবহানাল্লাহ বলে, জোরে হলো না? স্বামী স্ত্রীর ভিতরে মেলামেশা, মধুর মিলন, এটা হচ্ছে ইবাদত। বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বললেন, একজন স্ত্রী একজন স্বামী উভয়ের সম্মতিক্রমে খুশিতে যদি একবার মিলন ঘটায়, আল্লাহ তাদের নামায়ে আমলে জিহাদের ময়দানে 20টা কাফের মারলে যে সওয়াব দান করে, আল্লাহ পাক সেই স্বামী স্ত্রীর নামায়ে আমলে ওই 20টা কাফের মারা সওয়াব দান করে দেয়। একবার জোরে হবে না? কিন্তু নবী বললেন, এমন একটা দিন আসবে ওই স্বামী স্ত্রীর মেলামেশাটাও জিনায় রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে? জিনা। এবার একটু ভেতরে ঢুকি, তাহলে বুঝতেই পারবেন না। ভিতরে ঢুকি ডিপলি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন, স্বামী স্ত্রী মেলামেশা করার পরে ফজরের আযান কানে আসার আগে, ফজরের আযানটা কানে আসার আগে, হে আমার উম্মত উম্মতিরা, আমি নবী জানিয়ে দিলাম, তোমরা গোসল বানিয়ে নাও, পবিত্র হয়ে যাও, তোমরা পরিশুদ্ধ হয়ে যাও, তোমরা খবরদার নাপাক অবস্থায় শয়ন করো না। নাপাক অবস্থায় শয়ন করলে আল্লাহ নবী জানিয়ে দিলে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই
নওজওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন স্বামী স্ত্রী যদি মেলামেশা করার পরে যদি ওই অবস্থায় দিনটা পর্যন্ত অতিক্রম করে, অর্থাৎ রাত অতিক্রম করে ফজরের নামাজ কাজা করে ওই বিছানায় শুয়ে থাকে, ওই হালাল মেলামেশাটা আর হালাল থাকে না। তখন তাদের জিনার গুনাহ লেখা হয়, তখন তাদের ব্যভিচারের গুনাহ লেখা হয়। এই নওজওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ানগণেরা একবার বিবেককে প্রশ্ন করুন, আমাদের সংসার জীবনে আর হালাল আছে না হারাম? কাউকে বলার দরকার নেই, মনে মনে চিন্তা করেন দিন সব ঠিক আছে। তারপরে হুজুরের কাছে এসে বলছে, হুজুর দোয়া করেন আমার ভালো যেন একটা সন্তান হয়। আরে ল্যাংড়া গাছ লাগিয়ে হিংসা করে দোয়া চাইছিস কেন? গাছ লাগিয়েছ কি? কথা বল না রে বাবা, ল্যাংড়া গাছ। আর জুম্মা মসজিদে যেই আল্লাহর কাছে আল্লাহ দুটো হিংসা করে আমি দিই, আল্লাহ ও মার খাবে না খাবে না, এই কথা বলছেন না কেন? বিশ্বনবী বললেন হিমসাগর ভালো আওলাদের যদি আশা মনের ভিতরে থাকে, ভালো সন্তানের পিতা হব, ভালো সন্তানের মাতা হব, তাহলে আমি নবী ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। একবার জোরে বল, জোরে বলছেন না? নবী ইত্তেবা করতে গেলে নবী কখন গোসল করেছে? ফজরের আযান কানে আসার আগে নবী পবিত্র, আম্মা জান পবিত্র। একবার জোরে বলুন। আর আমার ভাবি আবার এই ঠান্ডা গোসল হচ্ছে সেই ফজরের আযান শুনে, ফজরের আযান শুনে ওই শুয়েছিল, আর গোসল হচ্ছে জোহরের আযান হচ্ছে তখন। এর ভেতরে চা নাস্তা, কেউ পান্তা ভাত পোষা মুরগি খেয়েছে, এই কথা বলছে না কেন? এর ভেতরে গোশত রান্না হয়েছে, মাছ তরকারি হয়েছে, ডাঁটা দিয়ে ভালো করে ঝোল হয়ে গেছে। তারপরে হুজুরের কাছে দোয়া করছে, হুজুর দোয়া করেন আমার আল্লাহ যেন একটা নেক সন্তান দেয়। জুতো আর পায়ে রাখতে ইচ্ছা করে, এই কথা বলছেন না কেন? বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে, বিরাট উল্টো পাল্টা বলে। একটু আগে বললে সব সঁপে দিয়েছি কার কাছে? কথা বলে না তো, টেনশনে পড়ে গেছে, প্যাস মেত্তিস তাই নাকি? একটু আগে কি বললেন? সব আমাদের সবকিছু কার হাতে? হুকুমটা মানবো কার? আল্লাহ বলছে আযান শোনার আগে শরীর পবিত্র কর। এক জায়গায় ওয়াজ করতে গিয়ে আমি বললাম গোসলের ফরজ কটা, একটা চাচা উঠে বলছে 14-15টা হবে বোধহয়। গোসলের ফরজ বলছে 14-15টা। তাহলে যে কটা আলাউলাদ হয়ে সব ওইরকম বলো। কেউ বিড়ি খোর, কেউ মেয়ে খোর, কেউ তাস খোর, কেউ সাট্টা খোর, কেউ লটারি খোর, কেউ সুদ খোর, কেউ বাগান ঠেলা। কথা বলতে পারে না, কারণ নেক সন্তান হতে গেলে প্রসেস লাগে কার? আলোচনা বোঝে না তো। নেক সন্তান পেতে গেলে প্রসেস লাগে কার? আল্লাহর হুকুম, নবীর তরিকা। একবার জোরে বলবেন না? ও প্রসেস লাগিয়েছে কার? পদ্ধতি অবলম্বন করেছে কার? ইবলিসের। যে কটা হচ্ছে সব ইবলিসের সানি, ছোট শয়তান। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, বিবাহ করাটাও হলো ইবাদত, বিবাহ করাটাও হলো ইবাদত। শর্ত হলো ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করতে হবে। বিবাহ করাটাও তোমার জন্য ইবাদত, সওয়াবের কাজ, নেকির কাজ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিবাহ করার সময় কন্যা পক্ষকে ইশারা ইঙ্গিত করো না আমাকে এই দিতে হবে ওই দিতে হবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় যে পুরুষগুলো বিয়ে করার সময় কন্যা পক্ষকে প্রেসার করে, কন্যা পক্ষর কাছ থেকে টাকা পয়সা চেয়ে নেয়, জিনিসপত্র চেয়ে নেয়, ওর বিরুদ্ধে কেউ দাঁড়া কান্না দাঁড়া নবী দাঁড়িয়ে যাবে ময়দানের মাহশরে। আল্লাহ নবী ওই পুরুষের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চাইবে। ও রব্বুল আলামিন,
নারীর মর্যাদার জন্য আমার 23টা বছর জিন্দেগি, 63 বছরের জিন্দেগিটা আমি অতিবাহিত করে এলাম আমার উম্মত বলে দাবি করে, অথচ নারীর মর্যাদাটাকে পায়ের নিচে করে দিয়ে কন্যা পক্ষ থেকে জোরপূর্বক কেমন করে চেয়ে নিয়েছে। আমিও কন্যার পিতা ছিলাম, আল্লাহ আমিও কন্যার পিতা ছিলাম। কন্যার বাপের উপরে অত্যাচার করা মানে আমি নবী আমার উপরে অত্যাচার হয়েছে। নবী যদি আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে দাঁড়ায়, কোন জান্নাতটা পাবে বললি ভালো হয়? কোন জান্নাতটা? নারুন হামিয়া, কথা বলছেন এখানে কোনটা? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও চন্দ্রনাটির মুসলমানেরা, মনে কষ্ট পেও না। তাহলে বিবাহটাও হলো ইবাদত। আল্লাহ কোরআনে জানিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনার ধারে কাছে যেও না, জিনা করো না। আজকের মুসলমান কিছু আজকের সভ্য সমাজের অসভ্য মুসলমান বেরিয়েছে বাবা। সভ্য সমাজের অসভ্য মুসলমান কেমন যদি বলে না না না, বিবাহ হয়ে গিয়েছে, বিবাহ হয়ে গিয়েছে, স্বামীর ঘরে আছে, স্বামীর খাটনির টাকা খায়, স্বামীর কেনা শাড়ি পরে, স্বামীর দেওয়া গহনা পরে সেজে ঘরে, অথচ গোপনে গোপনে বেগানা পুরুষের সঙ্গে সময় পাস করে। আছে না? না না, চন্দনহাটি এসব নেই। আছে বিবির জন্য খাটতে গিয়েছে কলিকাতায়, বিবির জন্য রোজগার করতে গেছে কোথায়? সেই আপনার মুম্বাইয়ে, দিল্লিতে, হরিয়ানায়, পাঞ্জাবে, লাহোর, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে গিয়ে পড়ে রয়েছে। প্রতি মাসে টাকা পাঠাচ্ছে, ঘর আলগা, ঘর ফাঁকা। তো ऐसा क्यों रहेगा? अपन मस्ती मौज से जिंदगी गुजारना पड़ेगा। স্বামীর টাকা, স্বামীর গহনা, স্বামীর ঘর, রাত্রে এসে শুচ্ছে কাগের বাসায় কোকিল। পর্দা হচ্ছে না জর্দা? কথা বলে না তো। যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছে, যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছে, বেগানা পুরুষদের প্রতি আকৃষ্ট করার নিজের দিকে চিন্তা ভাবনা নিয়ে যে নারীগুলো ঘুরছে, এই নারীগুলো জান্নাত নয়, নাজাত নয়। এদের সঙ্গে রাসূলুল্লাহর সাক্ষাতের কোনো সুযোগ নেই। ময়দানের মাহশরে রাসূলুল্লাহর সাক্ষাৎ যদি আমার আপনার নসিবে না হয়, সোজা কোথায়? রিজার্ভেশন কনফার্ম, জাহান্নাম। যে নারীগুলো স্বামীর অলক্ষ্যে চোখের আড়ালে এই রকম জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, বেগনা পুরুষের সঙ্গে কথা বলছে রাতের পর রাত, দিনের পর দিন, এই নারীগুলো বিনা তওবায় নয়, বিনা তওবায় এদের মৃত্যুর যদি নসিবে হয়ে যায়, এদের কবরে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হবে না। পক্ষান্তরে হিসাব নিকাশের সময় এরা আবার জাহান্নামে যাবে। সবথেকে বড় কথা নবী বললেন, যারা বিবাহের পরে, বিবাহ করার পরে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যে সমস্ত পুরুষ নারীরা বিয়ের পরে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ময়দানের মাহশরে ওদের যখন তোলা হবে, ওদের গা থেকে এত দুর্গন্ধ বের হবে, কিতাবের ভিতরে এসেছে ওদের গায়ের ধারে গেলেই বুঝতে পেরে যাবে এরা সব জিনা করছিল। বলুন সকলে আস্তাগফিরুল্লাহ, বলুন সকলে নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বহু মানুষ আপনার নামে জিনাখোর আপনার তকমা দিচ্ছে। আপনি জিনা করেননি, আপনি চুরি করেননি, আপনাকে চোর তকমা দিয়েছে। আপনি জীবনে কোনোদিন জিনা করেননি, লোক আপনাকে জিনাখোর বলছে। আপনি সবর করুন, ওই যে ব্যক্তিটা বলেছে জিনাখোর, একদিন ওকেই জিনার কাজে লিপ্ত করানো হবে। কথা বুঝতে পারছেন না? আপনি জিনা করেননি, যে মানুষগুলো আপনাকে জিনাখোর সাব্যস্ত করতে চাইছে তাদেরকে বলছি সবর করুন। যে মানুষটা বলেছে আপনি জিনা করেছেন, আপনি না করে থাকলে একদিন ওই ব্যক্তি নিজেই জিনাতে লিপ্ত হবে।
হাদিস আছে। অর্থাৎ সবর করুন। যারা এই সমস্ত কাজ করেন আপনাদেরকে সন্দেহ করা হয়, মন্তব্য করা হয়, জেনাখোর বলা হয়, আপনারা একটু সবর করে চলুন, এর ফল আপনারা আল্লাহর পক্ষ থেকে হাতে নাতে পেয়ে যাবেন। ভাইরা, মান নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সন্তান জন্ম দেওয়াটাও হলো ইবাদত, সন্তান জন্ম দেওয়াটাও হলো ইবাদত। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, সন্তান জন্ম দেওয়ার আগে স্বামী স্ত্রীর ভিতরে প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। কি প্রিপারেশন? প্রস্তুতিটা কি নেবে? না না না, তারা স্বামী স্ত্রী উভয়ই নামাজি হয়ে যাবে, পর্দানিশীনা হয়ে যাবে, শরীয়তের মাননেওয়ালা মানুষ হয়ে যাবে, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহর মাহবুব বান্দার রাস্তাতে তারা চলবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, স্বামী স্ত্রী মেলামেশার পরে আল্লাহর কাছে ফজরের নামাজ আদায়ের সময় দোয়া চাইবে, আল্লাহ যদি আমাদের এই কর্মে যদি খুশি হয়ে আমাদের কোন বংশের আলো তুমি দাও, সন্তান যদি দাও, ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমরা স্বামী স্ত্রী দোয়া চাই, আল্লাহ আল্লাহ আমাদের সন্তানটা যেন সুসন্তান হয়, যে সন্তানের ওসিলায় আপনার আখিরাতটা যেন আমাদের ভালো হয়ে যায়। এই পিতা মাতা, এই স্বামী স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করে সন্তানকে আল্লাহ নেক হিসাবে পাঠিয়ে দেয়। একবার জোরে হবে না? একটি উদাহরণ হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় উদাহরণ হযরতে শাহ সুফি, বাংলা আসামের নয়নের মণি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলবেন না? দাদা হুজুরের আম্মা জান ভর্তি করে দিয়েছে ইংলিশ মিডিয়ামে, ইংরেজি স্কুলে। ইংরেজ তখন দাদা হুজুর পীর কেবলাকে ভর্তি করে দিলেন, ইংরেজি শেখাবে আম্মা জান। 3 দিনের মাথায় মুজাদ্দিদুজ জামানের আম্মা জান দাদা হুজুর পীর কেবলাকে বললেন, বাবা আবু বকর, ওই স্কুলে আর যেতে হবে না। কেন আম্মা? আপনি আমাকে ইংরেজি শিক্ষার জন্য পাঠিয়েছেন, ভর্তি করেছেন, যাব না কেন? না বাবা, ও ইংরেজি শিক্ষা তোমাকে করতে হবে না। তার কারণ তার আগের রাত্রে তাকে স্বপ্নে দেখানো হয়েছে, তোমার বেটা আবু বকরের স্বপ্নে দেখিয়ে দিয়েছে আল্লাহ বুকটা ফেড়ে পানি দিয়ে ধৌত করা হচ্ছে। যোগ্য আলেমে দ্বীন হযরত আব্দুল মুক্তাদির রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলার আব্বাজানকে স্বপ্নের কথা বললেন। স্বামী স্বপ্নের স্ত্রীর স্বপ্ন দেখে, স্বপ্নের কথা শুনে তিনি তাবির করলেন, স্বপ্নের তাবির করে বুঝলেন আবু বকরের জন্য ইংরেজি শিক্ষাটা বৈধ হচ্ছে না। একবার জোরে বলুন। ভর্তি করে দিলেন সীতাপুর মাদ্রাসায়। সীতাপুর মাদ্রাসায় শিক্ষা অর্জন করে শেষ করে ওখান থেকে চলে গেলেন চুচুড়া হুগলি গভর্নমেন্ট কলেজ, সে আপনার গভর্নমেন্ট মাদ্রাসা, সেখানে চলে গেলেন। সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আলিয়ার পাশে একজন বড় মুহাদ্দিস আল্লাহর ওলি ছিলেন, হাদিস শাস্ত্রের পণ্ডিত্য অর্জন করেছিলেন। তানার সোহবতে হাদিস শিক্ষা গ্রহণ করে হুজুর চলে গেলেন কোথায়? মক্কা মদিনা। দু জায়গায় থেকে 40টা প্রায় 1.5 বছরের মতো অতিবাহিত শিক্ষার জিন্দেগি তৈরি করে 40টা হাদিসের কিতাবের সনদপ্রাপ্ত হয়ে ঘরে আসলেন। বাংলার জমিনে নয়, টোটাল পৃথিবীতে আজকে তানাকে বলা হয় যুগ সংস্কারক, আজকের যুগের তিনি মুজাদ্দিদ। একবার জোরে বলুন। তানারাও স্বামী স্ত্রী ছিল, প্রিপারেশন নিয়েছে। আমরা কি প্রিপারেশন নিচ্ছি? ঘুমানোর আগে স্বামী স্ত্রী একই জায়গায় শুয়ে আছি, মোবাইলের ভিতরে সিনেমা যত রকম খারাপ জিনিস দেখে রাত্রি শয়ন করছি। ওই অবস্থায় যদি মনের খেয়ালে স্বামী স্ত্রী মধুর মিলন লাগিয়ে দিলাম, মধুর মিলন হওয়ার পরে সন্তান যে কটা হচ্ছে বিনা তওবায় হচ্ছে না, তওবায় হচ্ছে। কথা বলছেন না কেন? সিনেমা দেখে তওবা করেননি, ওই বিছানায় শুয়ে আছেন, ওই বিছানায় স্বামী স্ত্রীর মেলামেশা, ফজরের নামাজ পড়েননি, গোসল করেননি, সিনেমা দেখে বিনা তওবায় যে ফলগুলো আপনি বের করতে চাইছেন, যে সন্তানগুলো নিতে চাইছেন, ওগুলো হালাল সন্তান হয়েছে প্রমাণ করতে পারবেন? বললে বলে শাহনাজ ভাই বিরাট খড়া খড়া কথা বলে। এই কথাগুলো কি তৈরি করে বলছি না শরীয়তের কথা? যে
মুসলিম সমাজ ধ্বংস হয়ে গেল, মুসলিম সমাজ আবার সেই আইনে জাহিলিয়াতের ভিতরে ঢুকে গেল, আমাদের জলসা বেড়ে গেল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই হুজুরগুলো সব মার খাবে, এই কথা বুঝতে পারছেন না? আমি শাহনাজ আলেম হয়ে ওয়াজ করে আমার ওয়াজে যদি মুসলিম জাতি আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজুদরি দে, শান্তি মোরা পেরিকে ওজুদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। তোমারই রহমত, তোমারই করুণা, তুমি যে দয়াবান, তুমি যে মেহেরবান, করুণা সারা পৃথিবীময়। এত ভালোবাসো কেন মালিক আমার? যদি হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার? কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে এত ঘরা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে এত ঘরা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়। এত ভালোবাসো কেন মালিক আমার? জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা বোনেরা বুঝুন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তাহলে মহিলাদের যখন পেটে বাচ্চা আসে না, নামাজ পড়ার সুযোগ তাদের 20 দিন। পেটে বাচ্চা আসার কারণে আল্লাহ পাক আরো 10 দিন তাকে বাড়িয়ে দিয়েছে। আমার আল্লাহ দয়া তার উপরে রহমত করুণা করেছে। কেননা বান্দি, তোর পেটে যে সন্তানটা আমি দিয়েছি, একে ভালো বানানোর দায়িত্ব তোকে দিলাম। এখন ওই পেটে বাচ্চা নিয়ে যদি সিনেমা দেখে, নাটক দেখে, সিরিয়াল দেখে, গান শোনে, ফোনে কথা বলে, জিনা ব্যভিচারের কথাবার্তার ভেতরেও জিনা ব্যভিচার হয় না? হয় না? ভেতরের যে বাচ্চাটা আছে, মায়ের খাদ্য নাড়ির সঙ্গে যদি তার নাড়ি জোড়া থাকে, তার মানে দেহের সঙ্গেই দেহটা আছে না? না, কথা বলে না? দেহের সঙ্গে দেহটা তো। তা মা যদি খারাপ কাজ করে, ওর ভাগও পাচ্ছে না, পায়নি? কথা বলে না। তাহলে কি যন্ত্র তৈরি হচ্ছে, ওটা মাকে চিন্তা করতে হবে। ওই সন্তানটা পেটের ভিতরে ভালো হবে না খারাপ হবে, এ ডিসাইড করতে হবে কাকে? কানা দেখ খোঁড়া দেখ, ওর যদি আদর্শ চরিত্র ভালো হয়, ওই তো জগতের আলো। একবার জোরে হবে না? ওই তো জগতের আলো, ওই তো আখেরাতের আলো। তোকে ভালো বানানোর দায়িত্ব কার দিয়েছে? আমরা ছোটবেলায়, ভাই আপনারা দাঁড়িয়ে রয়েছেন রাস্তায়, কি হবে সিরিয়াল, 2-1 জন আজকে সিরিয়াল আদায় করবে।
কথা আমি শুনেছি কিছু সিরিয়ালে আমরা দেখতে পাই না, ভোরবেলা নাকি ওটা আবার হাইলাইট করে। যাদের আছে তারা জানে, আমি শুনেছি বলে বলতেছি। কারণ তথ্যগুলো আমাকে দেয়, জানে শাহনাজ ভাই ছাড়া তো এরকম ছাড়িয়ে কেউ বলবে না। তথ্যগুলো ওরে দিয়ে রাখি যদি কিছু কাজে আসে। তো সেই হিসাবে জানি তার পিছনে মায়ের অবদান থাকে 70%। ওই জন্য সন্তান খারাপ হয় 70% দোষ থাকে কার? ওই জন্য মাদেরকে আগে ভালো হওয়ার কথা বলা হয়েছে। ওই জন্য শুরুতে বলেছিলাম রাসূলুল্লাহ জাহান্নামের ভিতরে কারা বেশি? এই সন্তান খারাপ হবার পিছনে যেমন 70% মহিলাদের দোষ, এই 70% মহিলাই যাবে জাহান্নামে। মাথার ভিতরে ঢুকছি ওয়াজ। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নাম্বার ওয়াজিব মা বাপের উপরে ওয়াজিব হয়ে যায়। সন্তান যখন সাবালক সাবালিকা হয়, একজন ছেলে যখন আপনার প্রাপ্ত বয়স্ক হয়, একজন মেয়ে যখন প্রাপ্ত বয়স্কা হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাদেরকে বিবাহ করে দাও। জেনা, ব্যভিচার, অন্যায় রাজনীতিতে যেন কোন রকম না ঢুকতে পারে। শরীয়ত জানিয়ে দেয়, কোন ছেলে যদি না বিবাহের বয়স হওয়ার পরেও ওই ছেলেটাকে যদি বিবাহ না দেয়া হয়, কোন মেয়ে বিবাহ প্রকৃত বয়স প্রাপ্ত হয়েছে, সাবালিকা হয়েছে, ওই মেয়েটাকে বিয়ে না দেওয়ার কারণে ওই মেয়েটা যদি জিনা, ব্যভিচার করে, পাপাচার করে, সব গুনার ভাগীদার কিন্তু ওর বাপ আর মা। কথা বোঝাতে পারলাম না? যুবক যুবতী হয়েছে, বালেক বালেগা হয়েছে, ওই সন্তানের গুনাহ করার কোনো সুযোগ দিও না। শরীয়ত বলছে ওয়াজিব আদায় করো, কি? ওকে বিয়ে দাও, সংসারী বানিয়ে দাও। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে বিশাল আলোচনা হলো না? বলো, বিশাল আলোচনা হলো না? 3টে আয়াতের অনুবাদ বলেছি, ওর থেকে একটু হাদিস নিয়ে আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করেছি। একটা আয়াতের ব্যাখ্যা দিতে দিতে 1.5 ঘন্টা শেষ। কোরআনের প্র্যাকটিক্যাল কাকে বললাম? একটু জোরে বলবেন না। কোরআনের প্র্যাকটিক্যালকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জীবন আদর্শ নিয়ে একটা আয়াতের উপরে আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দিগির জন্য। ওই অতটুকুর ব্যাখ্যা দিয়ে রাসূলুল্লাহর জীবন ইতিহাস টেনে একটুখানি বোঝালাম। শুধু ওই সন্তানের দায়িত্ব পর্যন্ত এসে দাঁড়িয়ে গেছে, এখনো বাকি বলো 63 বছর ইতিহাস। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। জলসায় আলেম ওলামাদের আনবেন, তারা যেরকম টাকা গুনে নেয় আপনারা ওয়াজ ওরকম বুঝে নেবেন। যাই দেখি আনবেন, এই কথা বুঝতে পারছেন নাকি? এটা আপনাদের হক। হয়তো অনেকেই আমার উপর রাগ করবে, এই ওয়াজ নেটে চলছে, অনেক আলেম ওলামা হয়তো রেগে যাবে। আমি আপনাদের ক্ষতি করতে আসিনি। আপনারা আমাকে বিশ্বাস করে দাওয়াত করেছেন, মহব্বত করে ভালোবেসে ডেকেছেন, আমার থেকে কিছু পাবেন বলে, তাই তো নাকি? তা সেই পাওনাটা যদি না পাইয়ে দিতে পারি, আমি কিসের মলি সাহেব? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আমার সোনার মানিকেরা, বিশ্বনবী বলেছেন সাহাবায়ে কেরামদের, নারীদের জাহান্নামী হবার মূল কারণ হলো তারা পৃথিবীর জমিনে এই আদর্শ জীবন ব্যবস্থাটাকে আর মেনে নেবে না। ইহুদি নাসারাদের প্রবণতায় তারা পড়ে সমাজের সঙ্গে গা ভাসিয়ে দেবে। আর ঠিক সেই পজিশন চলছে, সমাজের সঙ্গে গা ভাসিয়ে দিয়ে চলছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নওজওয়ান যুবকেরা, অনেক রাত হয়ে গেছে।